আসসালামু আলাইকুম, স্বাগতম আবারও একটা নতুন লেকচারে। আজকে আমাদের লেকচারটা আছে 3 হোয়াইট শোল্ডার অ্যান্ড 3 ব্ল্যাক ক্রাউস। ওকে, আমরা এই দুইটি টপিকস আজকে এই ভিডিওতে কভার করব এবং আমি আশাবাদী যদি আপনি এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে এই দুইটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না আপনাদের মধ্যে। সব ক্লিয়ার করে ফেলবো আর মনে রাখার মতো করে বুঝিয়ে দেবো একবারে। ঠিক আছে, তাহলে আমরা চলুন শুরু করি। 3 হোয়াইট শোল্ডার অ্যান্ড 3 ব্ল্যাক ক্রাউ কোথায় তৈরি হয় এবং কোন জায়গা থেকে আপনারা তিনটি ক্যান্ডেলকে গণনা করবেন এবং কোথা থেকে এটা ভ্যালিড ঘোষণা করবেন এবং কোথা থেকে আপনারা ট্রেড নেবেন, আমরা সব জানতে চলেছি এই ভিডিওতে। তো চলুন শুরু করি। আচ্ছা, তাহলে আমি প্রথমেই আপনাদেরকে দেখাতে চাচ্ছি 3 হোয়াইট শোল্ডার। 3 হোয়াইট শোল্ডার ধারাবাহিকভাবে তিনটি সবুজ ক্যান্ডেল তৈরি করে। ওকে, প্রতিটি ক্যান্ডেলের আগে ভেতরের বডি তৈরি করে। যেমন একটি ক্যান্ডেল তৈরি হবে, তার ভেতরের বডির মধ্যে আরেকটি ক্যান্ডেল কি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে ধারাবাহিকভাবে তিনটি ক্যান্ডেল তৈরি হবে এবং তাদের উইকগুলো অনেক ছোট ছোট হবে এবং ক্যান্ডেলগুলো অনেক স্ট্রং এবং শক্তিশালী হবে। তাহলে আমরা বুঝে গেছি ক্যান্ডেলের গঠনটা আর কেমনে তৈরি হবে এবং ধারাবাহিকভাবে কোথায় এটি তৈরি হইলে আমরা এটাকে ভ্যালিড ধরবো। এবং এখানে আরেকটা জিনিস, এই তিনটি ক্যান্ডেলের মধ্যে পরপর প্রাইসগুলো কন্ট্রোলে থাকবে। ওকে, আচ্ছা চলুন আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, এখানে দেখুন ক্যান্ডেলটা কি করছে, সাপোর্টে তৈরি করছে। ওকে, থ্রি হোয়াইট শোল্ডার অলওয়েজ সাপোর্ট থেকে আপনারা গণ্য করবেন তিনটা ক্যান্ডেল। 3 হোয়াইট শোল্ডার সাপোর্ট থেকে আপনারা কি করবেন, কাউন্ট করবেন, কারণ এইটা একমাত্র সাপোর্ট থেকে উপরে যাওয়ার সম্ভাবনা দেখায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখুন একটা 3 হোয়াইট শোল্ডার রেখেছি। এখানে দেখুন উইকগুলো অনেক বড় বড়, তবুও এইটা হালকা ট্রেন্ডের মধ্যে আছে, কিন্তু আমরা সবসময় উইক ছোট এবং ক্যান্ডেলগুলো একই সমান শক্তিশালী হিসাবে ধরতে চাই। তাহলে আমরা এটাকে 100% ভ্যালিড হিসাবে গণ্য করতে পারবো। তাহলে আমরা বুঝে গেছি 3 হোয়াইট শোল্ডার কিভাবে তৈরি হয় এবং এর গঠনটা কীরকম হইলে আমরা একে ভ্যালিড ধরবো এবং কোথা থেকে ওপেন হইলে আমরা এটাকে গুনবো। ঠিক আছে, আমি এগুলো চার্টে নিয়ে যাও আরেকবার আলোচনা করব। আমি এখন দেখাতে চাই আপনাকে এইটা থ্রি ব্ল্যাক ক্রাউ। ওকে, 3 ব্ল্যাক ক্রাউটা একটু দেখুন। এইখানে সেম সাইকোলজি, উপর থেকে সেলার ক্যান্ডেল তৈরি হবে তিনটা, রেজিস্ট্যান্স থেকে এই যে দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স থেকে তিনটা পরপর সেলার ক্যান্ডেল তৈরি হবে কোনো উইক ছাড়া এবং সেলার ক্যান্ডেলগুলো অনেক শক্তিশালী হবে এবং মার্কেটকে ডাউন ট্রেন্ডে কন্টিনিউ দেখার প্রবণতা দিবে। ওকে, তাহলে আমরা বুঝে গেছি যে 3 ব্ল্যাক ক্রাউস কোথায় তৈরি হবে এবং কোথা থেকে এটা আমরা গুনবো এবং কোথাতে এন্ট্রি নিব। আমরা 3 নাম্বার ক্যান্ডেলের মাথাতে আমরা এন্ট্রি নিয়ে ফেলবো এই 3 ব্ল্যাক ক্রাউ যখন তৈরি হবে। ওকে, তাহলে আমরা কি 3 হোয়াইট শোল্ডার আমরা সাপোর্ট থেকে ধরবো এবং 3 ব্ল্যাক ক্রাউ ধরবো রেজিস্ট্যান্স থেকে। ওকে, তাহলে আমরা দুইটা ক্যান্ডেলের স্ট্রাকচার অ্যান্ড সাইকোলজি বুঝে গেছি। এখন আমি চার্টে যাইয়া দেখাবো আপনাকে এটার সত্যতা। ওকে, তাহলে চলুন আমরা চার্টে যেয়ে আর একটু বিস্তারিত আলোচনা করে দেখি। আচ্ছা, চার্টে আমরা ওপেন হয়ে আছি এবং আমরা লাইভ একটা মার্কেটে আছি। এটা হচ্ছে ইথিরিয়ামের মার্কেট। আচ্ছা, এখানে আপনারা হয়তো বলতে পারেন ভাই এটা তো, আমি কালারটা চেঞ্জ করে ফেলি, ভাই এটা তো একটা রেজিস্ট্যান্স লেভেল, তাহলে রেজিস্ট্যান্স লেভেল থেকে তিনটা রেড ক্যান্ডেল তৈরি করছে, কিন্তু এটা ভ্যালিড না ভাই। এটা কেন ভ্যালিড না? কারণ এখানে দেখুন এক একটা ক্যান্ডেলের কন্ডিশন। এই ক্যান্ডেলে তো হালকা একটু নিউজের মতো কন্ডিশন ছিল। আপনার এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা এটা একটা হালকা নিউজের মতো ক্যান্ডেল ছিল, আমরা এটাকে ভ্যালিড ধরতে পারছি না। ওকে, চলুন দেখি আমরা পরবর্তীতে। আচ্ছা, এখানে একটু দেখুন, এখানে আমরা একটা 3 হোয়াইট শোল্ডার পেয়ে গেছি। 3 হোয়াইট শোল্ডার কি করে, এটা সাপোর্ট থেকে কি করে, এরা সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সের দিকে যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে তিনটা ক্যান্ডেল পরপর তৈরি হয়েছে 3 হোয়াইট শোল্ডারের মতো। এখানে যদিও উইকগুলো বড় আছে তবুও আমি এখানে একটা গণ্য করতে পারছি। ওকে,
তাহলে আমরা বুঝে গেছেন এখানে একটা কিন্তু ট্রেন্ড কন্টিনিউশন দিচ্ছে, কিন্তু ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ড, যার কারণ থেকে কি ক্যান্ডেলটা ঠিকঠাকভাবে উপরে যাইতে পারে নাই, মার্কেটটা ঠিকঠাকভাবে উপরের দিকে যাইতে পারে নাই। আমরা পরবর্তীতে আবার দেখতে চাই। আচ্ছা, এখানে দেখুন একটা 3 ব্ল্যাক ক্রাউ তৈরি করছে এই জায়গায়। এটা একটা কি, এটা রেজিস্ট্যান্স লেভেল না, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। এই জায়গাতে দেখুন 3টা পরপর ক্যান্ডেল 3 ব্ল্যাক ক্রাউস তৈরি করছে। তাহলে আমরা এই জায়গায় যদি এন্ট্রিটা নিই, এখানে যদি আমরা এন্ট্রি নেই, তাহলে আমাদের প্রফিটটা কতটুকু আছে, এতটুক 1:, কত 1:2 হয়। হ্যাঁ, এটা ছোট্ট একটু মুভ হয়, আমরা বড় মুভ দেখতে চাই। ওকে, কিন্তু প্যাটার্ন কাজ করতেছে, ঠিক আছে, প্যাটার্ন কাজ করতেছে। এই যে এখানেও দেখতে পাবেন, এগুলো অনেক দেখতে পাওয়া যায়। এটা একটা সাপোর্ট থেকে কি, এটা একটা 3 হোয়াইট শোল্ডার। তাহলে আপনারা বুঝছেন ক্যান্ডেলগুলো কেমনে কাজ করে। এটা মার্কেটে অনেক অ্যাভেলেবল থাকে, আপনারা জায়গা বুঝা নেবেন, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সব ডিলিট করে দিই, ডিলিট অর ট্রাই। আচ্ছা, এই যে এখানে একটু দেখুন, এখানে 3 হোয়াইট শোল্ডার তৈরি করছে এই জায়গাটায়, 3 হোয়াইট শোল্ডার তৈরি করছে। এরপরে মার্কেট একটা কি বিশাল মুভ দিছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এখানে সাইকোলজিটা এই যে এখানে তাও একটা তৈরি করছে 3 হোয়াইট শোল্ডার। এগুলো দেখতে পাওয়া যায় অনেক, কিন্তু ভ্যালিড ইনভ্যালিড দেখে আপনাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, এগুলো দেখে আপনারা ট্রেড নেবেন। অনেক জায়গাতে ফেক এগুলো তৈরি করতে পারে, এগুলো দেখবেন। তবে ট্রেন্ড অনুযায়ী দেখলে এটা অনেক বুঝতে সুবিধা হয়। আপনারা যদি এই জায়গাতে দেখুন, একটা 3 ব্ল্যাক ক্রাউ তৈরি করছে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে কি 3 ব্ল্যাক ক্রাউ তৈরি করে একটা মুভ দিছে, এখানে একটা সুন্দর মুভ দিছে, ঠিক আছে। তাহলে আপনারা বুঝে গেছেন দুইটা ক্যান্ডেলের সাইকোলজি, কে কি বিহেভিয়ার করে। আশা করি আর সময় নষ্ট করতে হবে না। আমি আর একটা জিনিস দেখাই, এইখানে এই জায়গাটাতে যদি আপনি 3 হোয়াইট শোল্ডার ধরেন, এইখানে যদি লাস্ট ক্যান্ডেলটা ক্লোজ করে, এইখানে আপনি একটা স্টপ লস নেবেন, এইখানে ট্রেডের এন্ট্রি নেবেন, ঠিক আছে। প্রফিট কতটুকু পাবেন, এতটুকু একটা প্রফিট পাবেন। তাহলে এখানে কত পাচ্ছেন, 1:3 পাওয়া যাইতেছেন। হ্যাঁ, সুন্দর একটা স্ক্যালপিং হয়ে যায়, 1:3 অনেক ভালো একটা প্রফিট, ঠিক আছে। এইভাবে ট্রেডে এন্ট্রি নেবেন, প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি একটা 3 ব্ল্যাক ক্রাউ দেখায়া ভিডিওটা ক্লোজ করে নিব, অনেক বড় হয়ে যায়। এই যে এখানে একটা দেখুন, 3 ব্ল্যাক ক্রাউ কোথায় থেকে কাজ করে এবং কোথায় ভ্যালিড হয়, এটা রেজিস্ট্যান্স থেকে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। তারপরে কি করছে, এখানে একটা 3 ব্ল্যাক ক্রাউ তৈরি করছে, করার পরে আমরা বুঝলাম যে এইটা লাস্ট ক্লোজ, ক্যান্ডেলের লাস্ট ক্লোজ। তাহলে আমরা এই নিচে কি নিব, ট্রেডের এন্ট্রি নিব এবং এই জায়গাতে স্টপ লস লাগাবো, ঠিক আছে। এখানে আমরা স্টপ লস লাগাবো, এটাতে এন্ট্রি নিলাম। তাহলে আমাদের প্রফিট টার্গেট কতটুকু থাকছে, এই লেভেল। দেখছেন কি বিশাল একটা প্রফিট, এখানে প্রায় 1:7-8 মতো চলে আসে। তাহলে আর কি লাগে। তাহলে আমি হয়তো বুঝাইতে পারছি যে দুইটা ক্যান্ডেলের সাইকোলজি, 3 ব্ল্যাক ক্রাউ অ্যান্ড 3 হোয়াইট শোল্ডার, এই দুইটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আর মনে হয় আপনাদের মধ্যে কোনো ঝামেলা থাকলো না, এটা ক্লিয়ার হয়ে গেছেন। আশা করি আপনারা এটা মার্কেটে ব্যাক টেস্ট করবেন। ব্যাক টেস্টিং ছাড়া আপনি গেইন করতে পারবেন না, ব্যাক টেস্টিং অবশ্যই লাগবে। ব্যাক টেস্টিং করেন, প্র্যাকটিস করেন, মার্কেট বুঝেন, আর এগুলো দেখতে থাকেন। দেখা হবে পরবর্তীতে কোনো একটা লেকচারে। আল্লাহ হাফেজ।